আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আচ্ছা, আমরা বারবার বলি যে স্কুল লাইফে একটা রুটিন থাকা উচিত। কিন্তু এই রুটিনটা আমরা কতটুকুই বা মেইনটেইন করতে পারি? আমাদের কোয়েশ্চেন্সটা তো এখানে যে ভাইয়া একটা রুটিন আমি হাতে নিলাম। যে এই রুটিনটা হাতে নেওয়ার পর আমি দেখতেছি যে এই রুটিনটা আমি ওভার দিলে ৭ দিন বা ১০ দিন কন্টিনিউ করতে পারি। এরপরে কিন্তু আর আমি সেই রুটিনটা কন্টিনিউ করতে পারি না। এরকম হয় এবং হচ্ছে। তো এখন আমাদের হচ্ছে কিভাবে রুটিনটাকে আরো বেশি এফিশিয়েন্ট করা যায় এবং কি প্রসিডিউর বা কি স্টেপস তুমি যদি নাও যে এটা নিলে তুমি ডেইলি তোমার রুটিনটাকে একদম পারফেক্ট ওয়েতে রাখতে পারবা। চলো আজকে আমরা সেই টপিক নিয়েই আলোচনা করব। ১ নম্বরে হচ্ছে ডেইলি গোল রাখতে হবে। ডেইলি গোলটা কি? ডেইলি গোল হচ্ছে যে তুমি একটা জিনিস চিন্তা করো যে এটা হচ্ছে তোমার ডেইলি চার্ট। ঠিক আছে? চার্ট একটা সে টু সে। একটা চার্ট আছে তোমার। এই চার্টে তুমি দেখতেছো যে ডেইলি গোল। এই গোলের মধ্যে নট নেসেসারি যে তোমার পড়াশোনা ইনক্লুড থাকতে হবে। সবকিছু। এটার ভিতরে তোমার যে ইনক্লুডটা থাকবে সবকিছুই থাকবে। তো এখানে দেখো যে তোমার ধরো তুমি একটা টাইম দেখতেছো যে স্কুলের সময় এটা। তাহলে ইটস দ্য স্কুল। ঠিক আছে? এরপর টাইমটা হচ্ছে তোমার পার্সোনাল স্টাডির। ঠিক আছে? এরপরেরটা হচ্ছে যেকোনো ধরো যে তুমি আ নোবেল পড়তে পারো, যেকোনো উপন্যাস পড়তে পারো, যেকোনো সাহিত্য পড়তে পারো বা যেকোনো সায়েন্স ফিকশন গল্প পড়তে পারো। সো এটা হচ্ছে এক্সট্রা বই রিডের সময়। একটা হচ্ছে ধরো তোমার খেলার সময় বা প্লেয়িং টাইম। ঠিক আছে? এই তো। এখন এই যে তোমার টার্গেট, এটা হচ্ছে ডেইলি তুমি এগুলো হিসাব রাখবা। এখন স্কুলে তোমার টার্গেট থাকবে যে প্রতিটা দিন তুমি স্কুল যাবা। দ্যাট মিনস ডেইলি তোমার টার্গেট হচ্ছে যে প্রতিদিন স্কুল থাকলে স্কুলে যেতে হবে। এটা একটা। তারপর স্টাডি কতটুকু করতেছো এটা ঠিক রাখতে হবে এবং এটা যদি করো একটা টিক দিতে হবে। ঠিক আছে? তাহলে ডেইলি গোল, তাহলে তোমার ডেইলি গোল কি? তোমার ডেইলি গোল হচ্ছে স্কুলে যাওয়া, তোমার ডেইলি গোল হচ্ছে পড়াশোনা করা, ডেইলি গোল হচ্ছে খেলাধুলা করা, ডেইলি গোল হচ্ছে তোমার কোনো একটা বই বা উপন্যাস বা সাহিত্য পড়া। ঠিক আছে? কারণ যত বেশি এখন পড়বা, একটা কথা তোমাদেরকে বলি টু বি অনেস্ট, তুমি যখন এই স্কুল লাইফ, কলেজ লাইফ পার করে ইউনিভার্সিটি লাইফে আসবা, তখন দেখা যাবে যে বিভিন্ন ধরনের সারাউন্ডিংসে আসবা, বিভিন্ন ধরনের জিনিস জানতে পারবা। দেন বিভিন্ন কাজে জড়ায় যাবা। হ্যাঁ, ইউনিভার্সিটিতে অনেক প্রেশার থাকে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অনেক প্রেশার। তো এই যে প্রেশার হ্যান্ডেল করতে, করতে তুমি যে তোমার নিজেরকে ভালো রাখার জন্য যে তুমি কিছু সাহিত্য পড়বা বা কিছু লিখা পড়বা, সেই সময়টা হয় না। সো এই জানাটা শুরু করতে হয় হচ্ছে ছোটবেলা থেকে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট সময়। তো এখন আসো যে ধরো তুমি পড়ছো, তাহলে এটা টিক দিলা। পড়ো নাই, একটা ক্রস দিলা। তার মানে তোমার ডেইলি গোল হচ্ছে এগুলা। যে খেলাধুলা। তাহলে খেলাধুলা করছো, একটা টিক দিলা। ঠিক আছে? তো তোমার গোলের মধ্যে থাকতেছে এই কয়টা জিনিস। এরপরে দেখো, নিজেকে পজিটিভ রাখতে হবে। নিজেকে কি রাখতে হবে? পজিটিভ রাখতে হবে। যেমন তুমি তোমার টার্গেট যেগুলো নিছো যে ডেইলি তুমি এই কাজগুলো করবা। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে। ধরো যে হচ্ছে প্রেয়ার বা নামাজ বা হচ্ছে তুমি যে কোনো ধর্মেরই হও না কেন, তুমি তোমার উপাসনা ঠিকমতো করতেছো কিনা। ঠিক আছে? যদি করো তাহলে একটা টিক দিবা। যদি না করো বাদ। এখন নিজেকে পজিটিভ রাখতে হবে। কোনো একটা জিনিস বাদ চলে গেল বা কোনো একটা জিনিস হচ্ছে না, এই হতাশায় ভোগা যাবে না। অলওয়েজ বি পজিটিভ। মেন্টালিটিটা কি রাখতে হবে? বি পজিটিভ। মেন্টালিটি কি থাকতে হবে? বি পজিটিভ। এরপরে দেখো, কাজ ভাগ করে করে করতে হবে। কাজ ভাগ করে করে বলতে তোমার ধরো যে ১০ দিন পরে একটা টাস্ক আছে। সো এই টাস্ক তুমি হচ্ছে এই যে একটা ডায়েরি তুমি করবা, সেই ডায়েরিতে লিখে রাখবা যে আমার এত তারিখের টাস্ক হচ্ছে এটা। এখন এই টাস্ক বলতে হতে পারে তোমার পরীক্ষা, হতে পারে কোথাও একটা তুমি কম্পিটিশনে যাচ্ছ, হতে পারে তুমি কোনো একটা স্পোর্টসে কম্পিট করছো। এনিথিং ক্যান বি। তো স্পোর্টসে যদি যাও, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। ধরো তুমি ক্রিকেটে ইন্টার স্কুল খেলতে যাবা। তুমি ভালো স্টুডেন্ট বা তুমি পড়াশোনা রেগুলার করো, তোমাকে ইন্টার স্কুলে তুমি সিলেক্ট হয়ে গেছো। তাহলে ইন্টার স্কুলে যে সিলেক্ট হইছো, তাহলে তোমাকে তো খেলতে যেতে হবে। যাবা না? তাহলে এটার জন্য কি প্র্যাকটিস করতে হবে না? এখন তুমি যদি চিন্তা করো যে হচ্ছে তুমি শুধুমাত্র
খেলার আগের দিন প্র্যাকটিস করবা গেম বলে, তাহলে কি তুমি ভালো করতে পারবা? পারবা না। কারণ কোন বলটা ইন সুইং হবে, কোন বলটা আউট সুইং বা কোনটা দিবে বাউন্সার, এটার জন্য তোমাকে তো অন্তত ব্যাটটা ধরতে হবে, হবে না? এখন তুমি বলতে পারো, "ভাই আমার তো অভিজ্ঞতা ভালো, আমি নামলেই খেলতে পারবো।" ম্যাচের প্রেশার আরেক জিনিস। সো লাইফেও জিনিসটা সেম, যে তোমার ধরো ১০ দিন পর এক্সাম। তুমি পরীক্ষার আগের রাতে না পড়ে প্রতিদিন ওয়ার্কলোডটা ভাগ করো। তাহলে দেখবা যে তোমার এই যে তোমার ডেইলি টাস্ক, এইটাও ফিল আপ হচ্ছে, এবং তুমি তোমার গোলেও, এবং তুমি তোমার চেরিশ যে কাজ, সেটাতে খুব ইজিলি পৌঁছায় যেতে পারতেছো। এরপরে দেখো, সময়ের কাজ সময়। সময়ের কাজ সময় বলতে আমরা যেটা বুঝি যে ধরো তুমি সন্ধ্যার সময় পড়তে বসবা, এটা তুমি সেইভাবেই ট্রেইনড আপ। তুমি যদি সেটা না করে তুমি যদি চিন্তা করো যে আমি হচ্ছে একদম মাঝরাতে পড়বো, এটা তোমার জন্য ফাংশনাল না। এটা হয়তো অন্য কারো জন্য ফাংশনাল, কিন্তু তোমার জন্য ফাংশনাল না। আবার কেউ হয়তো হচ্ছে ফজরের পর পড়ে, সে যদি চিন্তা করে যে আমি আহ আর্লি না ঘুমায়, আমি হচ্ছে একটু লেট নাইট পড়বো, অর্থাৎ ১২টা-১টা পর্যন্ত পড়বো, এটাও কিন্তু তার জন্য ফাংশনাল হবে না। কারণ আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই, যেটা আমরা রেগুলার বেসিসে করতে থাকি। এখন সময়ের কাজ সময়ে, যেই সময়টাতে যেটা করা উচিত, তোমার ঘুম থেকে উঠা উচিত, সকালে উঠলা, উঠে ব্রেকফাস্ট করলা, ঠিক আছে, স্কুলে গেলা। সো তোমার সময়ের কাজ সময়ে করতে লাগবে। এতে করে মনও ভালো থাকবে, শরীরও ফিট থাকবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডায়েরি মেইনটেইন। ডায়েরি মেইনটেইন বলতে একটা ডায়েরি দেখবা যে এরকম একটা ডায়েরি তুমি নিজের মতো করে নিছো। এখানে তুমি সবকিছু লিখছো, তোমার ডেইলি টাস্ক কি, কি। আজকে তাহলে এটা দেখলে দেখা যাবে যে মাস শেষে ৩০ দিনে তুমি স্কুল কয়দিন গেছো, স্টাডি কয়দিন করছো, পাশে তুমি ঘন্টাও লিখতে পারো, ঠিক আছে? কত ঘন্টা, বই কতটুকু পড়ছো বা কয়টা বই পড়ছো, ঠিক আছে? আবার খেলাধুলা করছো কিনা, বা তুমি নামাজ ঠিকমতো পড়ছো কিনা, বা মন্দিরে ঠিকমতো গেছো কিনা, ঠিক আছে? সো এই যে জিনিসগুলার ট্র্যাক রাখা, এটা কিন্তু একটা ভালো জিনিস। বুঝতে পারছো? তাহলে রুটিন মেইনটেইন করবা কিভাবে, বোঝা গেছে? যে ডেইলি গোল আগে ফিক্সড করবা। এর জন্য একটা ডায়েরি করবা। তাহলে এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।